একই কাণ্ড, ধোনি বিরোধী পোস্টে লাইক দিয়ে বসলেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মধ্যেকার যে সুসম্পর্ক রয়েছে তা সকলেরই জানা। একটা সময় যখন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছিল বিরাট কোহলিকে, সেই সময় বিরাট কোহলি জানিয়েছিলেন একমাত্র ফোনটি যার কাছ থেকে এসেছিল তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। এমনকি যখনই আইপিএলে দেখা হয় এই দুই সুপারস্টারের, তখন সর্বদাই হাসি মুখে আলিঙ্গনে দেখা যায় ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাকে। কিন্তু এবার ধোনি বিরোধী পোস্টেই লাইক করে বসলেন বিরাট কোহলি। গত রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র 1 রানে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচে বিতর্কিত আউট হন বিরাট কোহলি। হর্ষিত রানার একটি ফুলটস বল খেলতে না পেরে বোলারের হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট কোহলি। যদিও বলটি কোমর উচ্চতার ওপরে ছিল এমনটাই দাবি করেছিলেন বিরাট, তবে ডিআরএস ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে দেখা যায় বলটি ন্যায্য ছিল। আর এই নিয়ে আম্পায়ারের সাথে দীর্ঘ ক্ষোভ প্রকাশ করার পর মাঠ ছেড়ে বেরোন বিরাট। এবার এই আউট নিয়ে বিরাট কোহলিরই পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ, আর সেখানে তুলনা করে বসলেন মহেন্দ্র সিং ধোনির সাথে। নিজের সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ কাইফ লিখেছেন, বিরাটের আউটের বলটা পরিষ্কার বিমার ছিল, যা খেলার অযোগ্য। আর যেই বলটা ধোনির ব্যাটের তলা দিয়ে যায় সেটাকে ওয়াইড দেওয়া হয়। ক্যামেরা, রিপ্লে, প্রযুক্তি সবই আছে, তবুও এরকম ভুল কি করে হয়? অত্যন্ত নিম্নমানের আম্পায়ারিং। আর সেই পোস্টে দুটি ছবি দেন মোহাম্মদ কাইফ। একদিকে বিরাট কোহলি সেই আউটের মুহূর্তটা, আর অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ব্যাট করছেন, আর সেই সময় বলটা ব্যাটের নিচ দিয়ে গেলেও সেটাকে ওয়াইড দিচ্ছেন আম্পায়ার। এই দুটি ছবি পাশাপাশি রেখেছেন মোহাম্মদ কাইফ, এবং সবথেকে আশ্চর্যের বিষয়, তাতে লাইক দেন বিরাট কোহলি। একই মাহির সাথে ভালো সম্পর্ক বিরাটের, কিন্তু আউটের সিদ্ধান্ত নিয়ে তিনি এতটাই বিরক্ত যে ধোনির সঙ্গে তুলনা করা পোস্টেই লাইক দিয়ে বসেন বিরাট। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে আলোচনা। প্রত্যেকে অবাক যে মহেন্দ্র সিং ধোনিকে খোঁচা দেওয়া এরকম একটি পোস্টে কেন লাইক দিয়ে বসলেন বিরাট কোহলি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।